হ্যালো বন্ধুরা, আমি আছি পলাশ আপনাদের সাথে পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল জগতে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ইনডেক্স ফাংশন। তো এটার কাজ দেখানোর জন্য আমি প্রথমে এফসি প্রবেশ করি। তো প্রথমেই বলে নেই যে ইনডেক্স ফাংশন কি। ইনডেক্স ফাংশন হচ্ছে কোনো একটি ভ্যালুর নাম্বারিং পজিশন দেখা, তার মানে সেই নাম্বারিং পজিশনটা শুরু হবে 0 নাম্বার থেকে। তো এটাকেই বলা হয় ইনডেক্স ফাংশন। তো এটার কাজ দেখানোর জন্য আমি প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই। যেমন লিখলাম আমি y ইকুয়াল, আমি একটা স্ট্রিং এর ভিতরে রাখি, লিখি বাংলাদেশি। তো এটা লেখার পর আমরা একটা ফাংশন তৈরি করব, প্রিন্ট y ডট ইন্ডেক্স। এখন আমরা দেখব অর্থাৎ y ডট ইন্ডেক্স অর্থাৎ y এর আন্ডারে আমরা ইনডেক্স ফাংশনটা তৈরি করলাম। এখন আমরা এই ফাংশনের ভিতরে লিখব, আমরা দেখব এখন বি নাম্বার অর্থাৎ বি যে ক্যারেক্টারটা আছে এটা দেখব আমরা কত নাম্বার ইনডেক্সে আছে। তো যেহেতু বিটা এখানে স্ট্রিং এর মধ্যে আছে এজন্য আমাকে স্ট্রিং এর ভিতরে লিখতে হবে, লিখলাম বি। এখন আমি যদি আউটপুট দেই তাহলে কি আসলো, 0। আর এটা লক্ষণীয় যে ইনডেক্স সবসময় 0 দিয়ে শুরু হয়, তার মানে আমাদের সাধারণভাবে কিন্তু এটা 1 নাম্বারে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। কিন্তু এখানে আমরা যে হিসাবটা করছি সেটা হচ্ছে ইনডেক্স নাম্বার। ইনডেক্স নাম্বার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে 0 দ্বারা শুরু হয়। তাহলে বি যদি 0 হয় তাহলে এক কত হবে, এ হবে 1, এন হবে 2, জি হবে 3, এভাবে যাবে। তার মানে 0 দ্বারা শুরু হবে। এখন আমরা দেখব এ নাম্বারটা কত নাম্বার ইনডেক্সে আছে, এ ক্যারেক্টারটা। এর জন্য আমি স্ট্রিং এর ভিতরে এ লিখছি, যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করছি অবশ্যই 1 আসবে। তাহলে কি আসলো, 1 আসলো। এভাবে আমরা আই নাম্বারটা দেখতে পারি। তা আউটপুট দেই কি আসে, তার মানে 10। তাহলে আই কত নাম্বার ইনডেক্সে আছে, 10 নাম্বার ইনডেক্সে আছে। তো আমরা ইচ্ছা করলে এটা উল্টা করেও দেখতে পারি, অর্থাৎ ইনডেক্স, তার মানে এখানে দেখবো আমরা 0 নাম্বার ইনডেক্সটা কত আছে বা 2 নাম্বার ইনডেক্সটা কত আছে, এভাবে আমরাও দেখতে পারি। এর জন্য আমাকে আরেকভাবে ফাংশনটা তৈরি করতে হবে। এর জন্য আমি এটা কেটে নেই, তাতেই প্রিন্ট ফাংশনটা কেটে নেই। এখন আমি লিখছি প্রিন্ট, এর ভিতরে লিখছি যেহেতু ওয়াই ভেরিয়েবল নিয়ে কাজ করে ওয়াই থার্ড ব্র্যাকেট। তাহলে থার্ড ব্র্যাকেট ভিতরে আমি দেখব 0 নাম্বার ইনডেক্সটা কত আছে। তো 0 নাম্বার ইনডেক্সের মধ্যে অর্থাৎ আমরা দেখব 0 নাম্বার ইনডেক্সের মধ্যে কোন ক্যারেক্টার বা কোন ভ্যালুটা আছে, তার মানে বি। তাহলে বি ক্যারেক্টারটা 0 নাম্বার ইনডেক্সে আছে। এখন আমরা দেখব 1 নাম্বার ইনডেক্সে কত আছে, তার মানে কোন ক্যারেক্টারটা আছে, তাহলে এ। এবার দেখব 10 নাম্বারে কোন ক্যারেক্টারটা আছে, কোন ভ্যালুটা, অবশ্যই আসবে আই। তার মানে আই কত নাম্বার ইনডেক্সে আছে, 10। তাহলে 10 নাম্বার ইনডেক্সে আছে আইটা। তো এভাবে আমরা ইনডেক্স নিয়ে কাজ করতে পারি। আপনারা আরও এভাবে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে মনে থাকবে না। আর প্রোগ্রামিংটা বুঝে শুনে সবাই করার চেষ্টা করবেন, কারণ এখানে মুখস্থ করার কিছুই নেই, শুধু প্র্যাকটিস আর লজিক। তো আপনাকে এভাবেই এগিয়ে যেতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তবেই আপনি সফল হতে পারবেন। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। তো এতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।